হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আটার আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার ও হেলদি নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 3টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, একটি টমেটো কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবজির সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তারপর এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনা সরিয়ে নিব। দেখুন পানি শুকিয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এখন এর থেকে 1টি লেচি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব।
অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। একই রকমভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে সেঁকে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লোতে করে রুটির দুই পাশ হালকা সেঁকে নিব। রুটিটাকে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না। এভাবে উল্টে পাল্টে রুটির দুই পাশ খুব সামান্য সেঁকে নিতে হবে। রুটির দুই পাশ সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিব। একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকে সেঁকে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে রুটির দুই পাশ কেটে নিব। এরপর অপর দুই পাশ কেটে রুটিগুলোকে চারকোনা শেপ দিয়ে দিব। আর এই রুটির কেটে রাখা অংশগুলোকে ফেলে না দিয়ে তেলে ভেজে পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এবার আমি বোর্ডের ওপর একটি শীট রেখে বাকিগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আটা। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার বোর্ডের ওপর রাখা শীটের চারপাশে প্রথমে আটার ব্যাটার লাগিয়ে নিব। শীটের চারপাশে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এখন এর একপাশে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। সবজির পুরটাকে এরকম লম্বালম্বি শেপে দিতে হবে। এবার শীটটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি সমোসা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকেও আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর আটার এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে ঝাল নাস্তা এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ময়দা আর আলু দিয়ে যে কেউ চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার এগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা ব্যবহার করার কারণে অন্য কোনো মশলার ব্যবহার করার প্রয়োজনই পড়বে না, কেননা এটাতেই পুরো অনেক বেশি টেস্টি হবে। এবার এই মশলাগুলো পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর আলুগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিব। যেহেতু আমি এখানে 3টি নাস্তা তৈরি করব তাই ডোটাকে 3 ভাগ করে নিচ্ছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে আমি একই রকম ভাবে গোল বল তৈরি করে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে একটু বড় সাইজের পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি একটি ছুরি দিয়ে প্রথমে রুটির 2 পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। তারপর অপর পাশ থেকেও এভাবে কেটে নিচ্ছি। এটা কিভাবে কাটবেন সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার এই রুটির মাঝে আমি তৈরি করে রাখা আলুর পুর এভাবে ছড়িয়ে দিচ্ছি। একবারে চেপে চেপে দেওয়া যাবে না, একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছুই নেই। 2 পাশে ফোল্ড করে তারপর এভাবে ভাঁজ করে নিব। এরপর অপর 2 পাশ থেকেও আবার ফোল্ড করে নিব।
এভাবে প্রত্যেকটি স্তরে ফোল্ড করে নিতে হবে। এখন আমি মুখের দুই অংশে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা ভালো করে সিল হয়ে যাবে। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তার পিসটিকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। এই নাস্তাটাকে একটু সাবধানে উল্টে দিতে হবে, প্রয়োজনে 2টি হাতল ব্যবহার করবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটি নাস্তার রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের আটা দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার রোল রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে,
যাতে পেঁয়াজ আর চিড়ার সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন রুটির একপাশে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব। পেঁয়াজের পুরটাকে এরকম লম্বালম্বি শেপে দিতে হবে। তারপর রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন, খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, পেঁয়াজের এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। অল্প উপকরণে এভাবে ঝটপট এই রোল রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা আটা দিয়ে অসম্ভব মজার মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। এই নিমকিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। নিমকিতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে টাইট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, মোটামুটি শক্ত রেখে ডোটাকে তৈরি করতে হবে।
এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে 3 ভাগ করে নিব। তারপর এর থেকে 1 ভাগ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। তারপর তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিব। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং পুরো রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে রোল তৈরি করে নিব। এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর এভাবে রোলটাকে সিল করে নিব। এবার রোলটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব। এখন এর দুই পাশের বাড়তি অংশ একটি ছুরি দিয়ে কেটে নিব। তারপর রোলটাকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে সরিয়ে নিব। এখন বোর্ডের ওপর রাখা লেচিটাকে এভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার রুটি বেলে নিব। একেবারে পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার রুটিটাকে প্রথমে এক পাশ থেকে ফোল্ড করে নিব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। তারপর অপর পাশ থেকেও এভাবে ভাঁজ করে নিমকির শেপ দিয়ে দিব। একইভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নিমকির পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নিমকিগুলো যখন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নিমকিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নিমকিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আটার এই নিমকিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে বাসায় একবার হলেও আটা দিয়ে নিমকি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে।
একেবারে পারফেক্ট খাস্তা নিমকি চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।